অন্তর্বর্তীকালীন সরকারের বেসরকারি বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হলে বেলা ৩টার দিকে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে আনা হয়। ৩টা:৩৫ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩টা:৩৫ ওনাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী উপদেষ্টারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইজতিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। সফর শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকেই হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। রাতে এশার নামাজের পর ধানমন্ডি ৭ নম্বরে বাইতুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কানাডা প্রবাসী মেয়ে দেশে ফেরার পর মরহুমের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আসতে আসতে উনি বোধহয় ২২ তারিখ সকালে আসছেন। সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। এএফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এএফ হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।